হ্যালো এভরিওয়ান, আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে অনেক খেটে-খুঁটে দারুণ একটা কন্টেন্ট বানালেন, কিন্তু ভিউ একদমই আসছে না? এই হতাশাটা কিন্তু আমাদের প্রায় সব ক্রিয়েটরেরই থাকে। কিন্তু জানেন কি, একটা সাধারণ চ্যানেলকে রাতারাতি জনপ্রিয় করার একটা গোপন রহস্য আছে। আজ আমরা সেই সিক্রেটটাই আনলক করতে যাচ্ছি। ভাবুন তো, ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করে বানানো একটা মাস্টারপিস যখন কেউ দেখেই না, তখন কেমন লাগে? মনে হয় না যে কোথাও কি খুব বড় কোনো ভুল হচ্ছে? আসলে প্রথম দর্শনেই যদি অডিয়েন্সকে আটকে ফেলা না যায়, তাহলে ভেতরের এত এত আয়োজন কিন্তু একেবারেই বৃথা। তবে চিন্তা নেই, ভিউ না পাওয়ার এই ভয়টা আজ চিরতরে দূর হতে যাচ্ছে। এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো, একটা কন্টেন্ট ভাইরাল হওয়ার পেছনে জানেন কত ভাগ ভূমিকা থাকে এই থাম্বনেইলের? পুরো ৯০%। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাইরের ডিজাইনটা যদি আই ক্যাচি না হয়, ভেতরের গল্প যত চমৎকারই হোক না কেন, তা কিন্তু দর্শকের কাছে পৌঁছাবেই না। ওই প্রথম ক্লিকটা আদায় করে নেওয়াই হলো আসল গেম চেঞ্জার। আর হ্যাঁ, আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এখনই টেক গাইড বিডিতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুদের সাথেও এই এক্সপ্লেনারটি শেয়ার করে দিন। আপনাদের এই সাপোর্টই কিন্তু সামনে আরও দারুণ সব ইনফরমেশন নিয়ে আসতে আমাদের উৎসাহ যোগায়। তো চলুন দেখে নিই আজ আমরা কি কভার করছি। আমরা জানব ভাইরাল ভিউয়ারশিপ গোপন রহস্য, পিসি ছাড়াই শুধু মোবাইলে কিছু এসেনশিয়াল ডিজাইন টুলস, টেক চ্যানেল আর ভ্লগ বা রান্নার ভিজুয়াল ডিজাইনের তফাৎ, আর একদম শেষে থাকছে এই থাম্বনেল ডিজাইনের স্কিলটা কাজে লাগিয়ে কিভাবে ইনকাম করা যায় তার দারুণ সব উপায়। শেষ পর্যন্ত সাথে থাকলে আপনাদের ডিজিটাল জার্নিটা কিন্তু পুরোপুরি বদলে যেতে পারে। শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম সেকশনে, ভাইরাল ভিউয়ের সিক্রেট। সোজা কথায় ক্লিক বাড়লেই ভিউ বাড়ে। একটা আকর্ষণীয় ডিজাইন হলো আক্ষরিক অর্থে আপনার কন্টেন্টের মেইন গেট। ওই প্রথম ক্লিকটা ছাড়া সেরা কন্টেন্টগুলো কিন্তু ইন্টারনেটের অতল গহ্বরে হারিয়ে যায়। এবার আসি দ্বিতীয় সেকশনে, মোবাইল ডিজাইন টুলস। পিসির কিন্তু কোনো দরকারই নেই। অনেকেই ভাবেন প্রফেশনাল ডিজাইনের জন্য বুঝি দামি কম্পিউটার লাগে। একদমই না, শুধু হাতের স্মার্টফোনটা আর সঠিক কয়েকটা অ্যাপ দিয়েই যে কি চমৎকার সব কাজ করা যায় তা দেখলে অবাক হবেন। ওকে, চলুন বিষয়টা একটু বিস্তারিত দেখি। একজন ক্রিয়েটরের টুলকিটে মূলত 3টি অ্যাপ থাকা একদম মাস্ট। মূল ডিজাইনের জন্য পিক্সেল ল্যাব বা পিকচার এডিটর, ছবির কোয়ালিটি একদম ঝকঝকে করতে রেমেনি, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অ্যাডোবি এক্সপ্রেস। এই 3টি অ্যাপ মিলে অক্ষরের অর্থেই একটা প্রফেশনাল সেটআপ তৈরি করে ফেলে। যে কোনো ডিজাইনের আগে প্রিপারেশনটা খুব জরুরি। রেমিনি অ্যাপে ছবি দিলে হয়তো কয়েক সেকেন্ডের একটা অ্যাড দেখতে হবে, কিন্তু এরপর ছবির কোয়ালিটিতে যে ম্যাজিকটা হয় সেটা দেখলে আপনার মনে হবে ওয়াও। এরপর জাস্ট জিমেল দিয়ে লগ করে অ্যাডোবি এক্সপ্রেসের মাধ্যমে চোখের পলকেই ছবির ব্যাকগ্রাউন্ডটা গায়েব করে ফেলা যায়। আমাদের ৩ নম্বর সেকশনটা হলো টেক চ্যানেলের থাম্বনেল ডিজাইন, যেখানে আমরা একটা সিনেম্যাটিক লুক নিয়ে কথা বলবো। টেক বা টিউটোরিয়াল চ্যানেলগুলোর জন্য কিন্তু একদম স্পেসিফিক আর স্ট্রাকচার্ড একটা ভাইব দরকার হয়। প্রথমে ইউটিউবের সঠিক রেশিও মানে 16:9 সিলেক্ট করাটা একদম বাধ্যতামূলক। আর টেক রিলেটেড কন্টেন্টের জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে পিচ ব্ল্যাক বা কুচকুচে কালো ক্যানভাস নিলে দেখবেন আপনার সাবজেক্টটা কেমন স্ক্রিন থেকে পপ আউট করে বেরিয়ে আসছে। কাজের সময় লেয়ারগুলো যেন এদিক ওদিক সরে না যায়, সেজন্য সেগুলোকে লক করে রাখার ট্রিকটা কিন্তু দারুণ কাজের। এরপর মূল সাবজেক্টের পেছনে যদি একটা উজ্জ্বল রঙের গ্লো শেপ অ্যাড করে দেন, ব্যাস, ব্যাকগ্রাউন্ড থেকে আপনার সাবজেক্টটা একদম আলাদা হয়ে একটা ডাইনামিক ফিল দেবে। এবার একটা মজার জিনিসের কথা বলি, গ্রেড। এটা মূলত বক্সের মতো একটা প্যাটার্ন। কালো ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা বা ছাই রঙের একটা গ্রিড বসিয়ে সেটার ওপাসিটি যদি একটু কমিয়ে দেন, দেখবেন পুরো ডিজাইনটাই কেমন একটা প্রফেশনাল আর গোছানো লুক চলে এসেছে। এখনকার ডিজাইনে এটা কিন্তু সুপার পপুলার। আর এই পয়েন্টটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে টেক্সট বা লেখাকে আই ক্যাচি করার মূল জাদুই হল স্ট্রোক আর শ্যাডোর ব্যবহার। কাস্টম ফন্টের সাথে এই ইফেক্টগুলো জুড়ে দিলে শব্দের চারপাশে একটা জলজলে সিনেম্যাটিক আভা তৈরি হয়। একবার দেখলে চোখ ফেরানোই মুশকিল। সবশেষে ডিজাইনের ফাঁকা জায়গাগুলো ব্যালেন্স করতে কিছু প্রাসঙ্গিক পিএনজি আইকন, যেমন ধরুন ইউটিউবের লোগো, খুব কৌশলে বসিয়ে দিতে পারেন। এটা টেক্সটাইলের থাম্বনেইলে একটা পারফেক্ট ফিনিশিং টাচ দেয়।
4 নম্বর সেকশনে আমরা দেখব ভ্লগ আর রান্নার ভিজুয়াল ডিজাইন। এখানে কিন্তু পুরো খেলাটাই ইমোশনের। লাইফস্টাইল বা ফুড নিশ এগুলোর ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ একদমই আলাদা। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, দেখুন আলাদা আলাদা চ্যানেলের ভিজুয়াল রিকোয়ারমেন্টস কতটা ভিন্ন। টেক চ্যানেলে যেখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আর গ্রিড চলছে, ভ্লগে কিন্তু একাধিক ছবির একটা সুন্দর ব্লেন্ডিং দরকার। আবার রান্নার ক্ষেত্রে ফোকাসটা থাকে শুধুই খাবারের ওপর। যেমন ধরুন ভ্লগের ক্ষেত্রে দুটো আলাদা ছবি এনে ইরেজার টুলের সফট এজ বা নরম প্রান্তটা দিয়ে সেগুলোকে নিখুঁতভাবে মিশিয়ে দেওয়া যায়। এই ট্রিকটা ব্যবহার করলে এত ইমোশনাল আর ক্লিকযোগ্য একটা নান্দনিকতা তৈরি হয় যে অডিয়েন্স জাস্ট স্ক্রল করে পার হয়ে যেতে পারবে না। আর কুকিং হ্যাকস, মূল খাবারটাকে একদম পারফেক্ট একটা সার্কেল বা বৃত্তের আকারে ক্রপ করে নিন। তারপর চারপাশ দিয়ে একটা মোটা স্ট্রোক বা বর্ডার দিয়ে দিন। বিশ্বাস করুন, খাবারটা এতটাই লোভনীয় আর পপ আপ করে দেখাবে যে ক্লিক না করে উপায়ই থাকবে না। ফাইনালি আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত সেকশন, এই ডিজাইন স্কিল থেকে ইনকাম। এতক্ষণ যে দারুণ সব স্কিলসগুলো শিখলেন, সেগুলো শুধু ভিউই বাড়াবে না, বরং আপনার পকেটেও কিন্তু টাকা নিয়ে আসতে পারে। ইনকাম করার বেশ কয়েকটা সলিড উপায় আছে। আপনি চাইলে স্ট্যাবলিশড ক্রিয়েটরদের সরাসরি ইমেল করতে পারেন, বিভিন্ন টিউটোরিয়াল চ্যানেলে অ্যাপ্লাই করতে পারেন, অথবা ফ্রিল্যান্স প্ল্যাটফর্মগুলোতেও কাজ খুঁজতে পারেন। একটা মজার ব্যাপার শেয়ার করি, যে সোর্স থেকে আমরা এই ইনফরমেশনগুলো নিয়েছি তারাও কিন্তু ভালো থাম্বনেল ডিজাইনার খুঁজছে। তার মানে বুঝতেই পারছেন, কাজের অভাব নেই। তো চলুন দেখি এটা কিভাবে আমাদের সাহায্য করে। এই একটা স্কেল আয়ত্ত করার কিন্তু ডাবল বেনিফিট। একদিকে এটা আপনার নিজের চ্যানেলের ভিউ রকেটের গতিতে বাড়াবে, অন্যদিকে এটা সরাসরি ফ্রিল্যান্স ইনকামের একটা দারুণ সোর্স হয়ে উঠবে। এক্সপ্লেইনারের একদম শেষে এসে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আপনাদের পরবর্তী ভাইরাল থাম্বনেলটি ঠিক কোন ধরনের চ্যানেলের জন্য ডিজাইন হতে যাচ্ছে? আজ যে সিক্রেটগুলো জানলেন, সেগুলো এখনই ইমপ্লিমেন্ট করার সময় চলে এসেছে। তো কাজে লেগে পড়ুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।